দর্শক, প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে চলে যাই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন রকমের এক্সিবিশন দেখাতে। আজ আমি আছি ধানমন্ডির আলিয়াস ফ্রেন্ডস আর্ট গ্যালারি। এখানে চলছে শিল্পী জাকিয়া খান চন্দনার থার্ড সোলো এক্সিবিশন রিয়েলিটি অব দ্য সাবকনশিয়াস মাইন্ড শিরোনামে চমৎকার একটি এক্সিবিশন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্রোশিয়ার, চারপাশে দারুণ দারুণ পেন্টিং। এই মুহূর্তে শিল্পীর সাথে আমরা কথা বলছি। আপু কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপু খুব সুন্দর, আপনার কাজগুলো এত সুন্দর আপু, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। তো আপু, আপনার যে কাজগুলো, যে রিয়েলিটি অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড শিরোনামে যে পেন্টিং এক্সিবিশনটা করছেন আপু, তো আপনার যে পেন্টিংগুলো বা আপনার যে টাইটেলটা, এর পিছনের গল্পটা বা কনসেপ্টটা, কী কনসেপ্টে আপনি কাজ করেছেন সেটা জানতে চাচ্ছি। জি, আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেছি। যখন এমএফএর সময় আমাদের নিরীক্ষাধর্মী কাজের শুরু হয়, জি, সেই হিসাবে তখন থেকেই আমি সাররিয়ালিজমের যে শিল্পী মাস্টারপিস যারা ছিলেন তাদের ছবিগুলো খুব দেখতাম। সালভাদর ডালি, জর্জো দে চিরিকো, এদের কাজ, ট্যাঙ্গুয়ে, এদের কাজগুলো আমাকে খুব বেশি অনুপ্রাণিত করত। তো যেহেতু আমাকে নতুন ধারায় যেতে হবে, নতুন কাজ, নিজের একটা স্টাইল তৈরি করতে হবে, সেই হিসাবে আমি যেহেতু আমার মধ্যে এই বিষয়টাকে, পরাবাস্তবতার প্রতি আমার যে দুর্বলতা, সেটা আমি তখন থেকেই বুঝতে পারি এবং আমার যে স্টাডিগুলো ছিল তখন ওই স্টাডিগুলোকে দিয়েই আমি এটাকে পরাবাস্তবতার দিকে টার্ন করাই। প্রথমত আমি যে প্রথম সলো এক্সিবিশন করি তখনও আমার কাজ পরাবাস্তবতার উপরেই ছিল, আর তারপরের যে এক্সিবিশন সেকেন্ড সলো, সেটা তো আমি এই ধারাটাকেই বজায় রেখেছি, যেহেতু আমি এটার প্রতি খুব বেশি অনুপ্রাণিত ছিলাম। তো যাই হোক, পরবর্তীতে এখন এই প্রদর্শনীর ক্ষেত্রেও আমার সেম এটার প্রতি দুর্বলতা থাকার কারণেই, এবং আমি যেহেতু খুব ডিটেল ওয়ার্ক করা পছন্দও করি, এই কারণে আমার ডিটেল ওয়ার্ক তো শুধু করলে হয় না, বা রিয়েলিস্টিক কাজ অ্যাকচুয়ালি গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু এটার যেহেতু পরাবাস্তবতা এমন একটা ধারা, শিল্পধারা, যেখানে ডিটেল ওয়ার্কেরও যেমন প্রয়োজন, ঠিক তার পাশাপাশি কল্পনাটাকেও এখানে, অবচেতন মনের যে কল্পনা, সেটাকেও এখানে প্রয়োজন, একইভাবে গুরুত্ব পায়। সেক্ষেত্রে আমি আমার এই প্রদর্শনীর শিরোনাম এসেছে অবচেতন মনের বাস্তবতা। তো আমি আমার চিত্রকর্মগুলো যে ডিসপ্লে করেছি এবার, আমার এখানকার থিম, অ্যাকচুয়ালি মেইন যে থিম, বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে আমি প্রকৃতি এবং মানব সত্তাকে নিয়েই কাজ করেছি, যেখানে মানব সত্তার অস্তিত্বের সংকট এবং ক্ষণস্থায়িত্ব। আসলে পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্থায়ী নয়। তো এটা আমি যেহেতু একটা মানুষ হিসাবে আমরা সবাই এক্সপেরিয়েন্স করি, এটা যে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, কোনো জায়গায় একরকম থাকে না, সবসময় চেঞ্জ হচ্ছে কোনো না কোনোভাবে, হয় প্রাকৃতিকভাবে, না হলে মানুষের দ্বারা, যে কোনোভাবেই চেঞ্জ হয়। কিন্তু আমি যদি পিছনের দিকে তাকাই, অনেক পুরনো কিছু স্মৃতিও থেকে যায়। তো আমার মধ্যে হয়তো এইভাবেই কাজ করেছে, আমি এটা আমার অবচেতন মনের কল্পনা থেকেই বিষয়গুলো এসেছে। তো আমার প্রথম উপজীব্য হচ্ছে আমার ছবির প্রকৃতি এবং মানব সত্তা। এছাড়া এর পাশাপাশি আমি চেয়েছি এই যে বিবর্তন বা পরিবর্তন, এগুলোর মধ্য থেকে আমি আবার নতুনভাবে শুরু হওয়া বা সম্ভাবনার আলোকে প্রকাশ করতে চেয়েছি আমার ছবিতে। আমি কখনোই নেগেটিভ চিন্তা করি নাই আমার ছবি নিয়ে। আমি চেয়েছি যে আমার ছবি দিয়ে যেন আশার আলো মানুষ দেখতে পায়। ধ্বংস বা ডিস্ট্রাকশন এটা থাকবে, পাশাপাশি আবার নতুন শুরুও হবে। এটাই হচ্ছে সাইকেল। এভাবেই অ্যাকচুয়ালি পৃথিবীটাও চলছে আদিকাল থেকে। তো এই বিষয়টাকেই আমি আসলে উপজীব্য করেই আমার ছবিগুলোকে আমি ড্র করেছি, এঁকেছি। আর যে এলিমেন্টসগুলো, যে উপাদানগুলোকে আমি ব্যবহার করেছি, এগুলো সবই প্রকৃতি থেকেই নেওয়া, এবং সেগুলোকে আমি সরাসরি না উপস্থাপন করে এটাকে প্রতীকী
বা রূপকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছি, খুবই চমৎকার, খুবই সুন্দর এবং খুব ভালো লাগলো আপনার কনসেপ্টটা, থ্যাংক ইউ। খুবই দারুণ। এই বিষয়টার পাশাপাশি কিন্তু এটাও জড়িত যে এখন ওয়ার্ল্ডের যে ক্রাইসিস চলছে, গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়টাও কিন্তু আমি চিন্তা করেছি আমার ছবির পেছনে, ছবির বিষয়বস্তুকে নিয়ে। পৃথিবীতে নানা জায়গায় নানা দিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও হচ্ছে, আবার সেখান থেকে আবার নতুনভাবে সভ্যতা তৈরি হচ্ছে। আমরা অনেক সময় দেখা যায় যে মাটি খুঁড়ে আর এক সভ্যতা দেখতে পাচ্ছি, নতুন করে আবিষ্কৃত হচ্ছে। তার মানে আমরা এগুলো সবই পর্যায়ক্রমে ধ্বংস হয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে। তো এই যে গ্লোবাল ওয়ার্মিং, আমরা পৃথিবীটাকে যদি নিজেরা যত্নে রাখি বা নিজেরা মেনটেন করি সুন্দরভাবে, তার এতে করে আমার যেটা মনে হয় যে পৃথিবীর সবাই ভালো থাকবে, সুন্দরভাবে বাঁচবে, পরিবেশটা ভালো থাকবে, এটাই আর কি। তো আমি এই মেসেজটাও দিতে চাই। অ্যাকচুয়ালি ছবি আঁকার ক্ষেত্রে আমি যেটা মনে করি এটা খুব ইম্পর্ট্যান্ট একজন আর্টিস্টের ক্ষেত্রে, যে আমি কি মেসেজ দিচ্ছি, এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়। তো আমি মনে করি যে একজন কন্টেম্পোরারি আর্টিস্ট হিসাবে আমার এটা দেখানো উচিত যে আসলে ছবির মাধ্যমেও মানুষকে কিভাবে অ্যাওয়ার করা যায়, যে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে কোন দিকে সচেতন হতে হবে। আপনার ছবিগুলো তো মেসেজ দিচ্ছে, জি, মানুষের বার্তা পৌঁছে দিচ্ছে আর কি। তারপর অনেক ডিপ মিনিং আর কি, এবং খুবই চমৎকার, খুব ভালো লাগলো, অনেক দারুণ। তো আপা আসলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আগামীতে আপনার চমৎকার আয়োজন আরও দেখতে চাই, পুরো বিশ্বমণ্ডলে আপনার কাজ ছড়িয়ে পড়ুক এই কামনা করি। জি, তো ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আপা। জি, থ্যাংক ইউ। জি, দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো এক্সিবিশন, ভিন্ন কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।